রাজেশের দায়িত্বে। ওকে ডেকে পাঠাও। ঠিক আছে স্যার। কোর্টে জাজ যদি কোনো প্রশ্ন করে তাহলে ও তার উত্তর দেবে। ভীষণ কনফিডেন্ট ছিলাম যে এই কেসটা আমি ইজিলি জিতে যাব। আমার সব চেষ্টা বেকার হয়ে গেল। এই পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ করে দিচ্ছ তোমরা। ঠিক আছে, চলো এবার কোর্টে যাই। কি হবে কে জানে। এই চলো 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 বলছি। পূজার খুনের কেসে অভিযুক্ত সায়ন খুন করেছে বলে কোন রকম সাক্ষী বা এভিডেন্স পুলিশ আদালতকে দিতে সক্ষম হয়নি। উক্ত কারণে সায়নের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে পুলিশ সেই সমস্ত অভিযোগ প্রমাণ করতে পারেনি। এই কারণে সায়ন সম্পূর্ণ নিরপরাধ এই বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে। দাদা। হ্যাঁ মা। এসো এখানে। কি হয়েছে মা? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মনু। সবাই আমাকে পান্তা ভাত মনু বলে ডাকে। আসলে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। একসাথে আমি 2 থালা পান্তা ভাত খেয়ে নিই। কেন, তোমার বিরিয়ানি পছন্দ না? আমাদের কাছে অত টাকা তো থাকে না। বস সাথে থাকলে সবাইকে বিরিয়ানি খাওয়ায়। বস কি সবসময় আমাদের সঙ্গে থাকে নাকি? আর আমাদের কাছেও টাকা থাকে না। আমরা অনেকটা খাই, বুঝতে পারলে? সেই জন্যই পান্তা ভাত খেয়েই পেটটা ভরে নি আমাদের। আর এই জন্যই পান্তা ভাত মনু বলে আমায়। আমি এটা মনে করলে রোজ তুমি 3 বেলা বিরিয়ানি খেতে পারবে। সায়নের থেকেও বড় বস হতে পারো তুমি। সেটা কি করে সম্ভব? তোমাকে বাদরের মতো দেখতে হলেও তোমার কপালে অনেক বড় লোক হওয়ার লেখা আছে। আমি না একটা গুপ্তধনের ঠিকানা জানি। ও, তুমি আমাকে বাইরে নিয়ে গেলে তোমাকে আমি ওই জায়গাটা দেখাবো। তারপরেই তো তুমি একদম রিচ হয়ে যাবে। এই না বাবা, বস জানতে পারলে আমাকে একেবারে মেরেই ফেলবেন। ওই গুপ্তধনটা পেলে তুমি সায়নের থেকেও বড় লোক হয়ে যাবে। সায়নের থেকেও বড় বড় লোক তোমার নিচে থাকবে। তখন দেখবে সায়ন তোমাকে দেখে ভয় পাচ্ছে। কত বড় গুপ্তধন তুমি একবার ভাবো তো। ভাবো ভাবো। না হলে কি তুমি সায়নের আন্ডারে শুধু পান্তা ভাত খেয়ে বসে থাকবে, নাকি গুপ্তধন নিয়ে তুমি বড় লোক হয়ে যাবে? এবার তোমার ইচ্ছা। তুমি যা বলছো আমি বিশ্বাস করছি, কারণ বসকে তুমি যা বলেছো সব মিলে গেছে। ঠিক আছে, চলো তাহলে গুপ্তধন খুঁজি। আমাদের ছেলেগুলো সব খাবার আনতে বাইরে গেছে। এখানে আসার আগে চলো আমরা পালাই। ঠিক আছে। হ্যাঁ চলো পালাই।
চলো অন্য জায়গায় গিয়ে খুঁজি। ওরে বাবারে, আরে মা কি বলছোটা কি তুমি? হ্যাঁ তাড়াতাড়ি চলো এখান থেকে যাই। হ্যালো হ্যালো হ্যালো, এখনের না, এটা 300 বছর আগে পুঁতেছে। তুমি কি, তোমার দাদুও তখন জন্মায়নি। ঠিক আছে চলো আমরা আগে যাই। এইখানটাকেই তবে ঘুরতে হবে, এখানে তুমি গুপ্তধন পাবে। কোথায় মা? এখানে তো কোনো গুপ্তধনই পেলাম না। এই দেখো, এত সহজে কিছুতেই গুপ্তধন পাওয়া যায় না। একজন 6 ফিট মাটিটা খুঁড়ে পেল না, আর একজন 10 ফিট খুঁটে ঠিক পেয়ে গেল। খোঁড়ো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। আরে মা, খুঁড়েই তো যাচ্ছি কিন্তু কোনো কিছুর আওয়াজই তো নেই, কিছুই তো পাচ্ছি না নিচে। এই দেখো, কখনো চেষ্টা করে ছাড়তে নেই। এখনো যখন পাওনি, যতক্ষণে গুপ্তধন পাচ্ছ খুঁড়েই যেতে হবে। আমি যখন বলছি তার মানে এখানেই গুপ্তধন আছে। তোমার গুপ্তধন চাই তো? হ্যাঁ, তুমি কি আমি বিশ্বাস করছো না নাকি বলো তো?
আমি যখন বলছি তার মানে গুপ্তধন এখানেই আছে। আমার উপর তোমার বিশ্বাস আছে তো বলো? ঠিক আছে মা, তোমার উপর আমার বিশ্বাস আছে। তাহলে খোরো না। এই, তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ কেন বলো তো? আমি কোথাও পালিয়ে যাব না। নাও তাড়াতাড়ি খোলো। কেউ যদি জেনে যায় এখানে গুপ্তধন আছে, তাহলে তোমায় গর্তের ভেতর ফেলে দেবে আর গুপ্তধনও নিয়ে নেবে। তুমি না দেখে তাড়াতাড়ি খোলো তো। হ্যাঁ ঠিক আছে। তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। এ বাবারে, এই মেয়েটা পালিয়ে গেল তো দেখছি। শেষ অব্দি পালিয়েই গেল। বস এবার আমাকে ছাড়বে না। এ বাবা, কোথায় গেল বুঝতেও তো পারছি না। বাচ্চাটা পালিয়ে গেল কোথায়? হ্যাঁ, কিছুই তো মাথায় ঢুকছে না। কোথায় পালালো? কোথায় পালালো কে জানে। ধ্যাত্তেরি। এমনি এমনি গুপ্তধন পাওয়া যাবে বলে এখানে লোকেরা সবকিছু করতে রাজি। ডাইরেক্ট এইসব কথায় কেউ বিশ্বাস করে নাকি? দুর্গা, এস্কেপ, এবার বাড়ি যাব। রকি, কি ব্যাপার? আমার ওই ছোট্ট শত্রুটা, না মানে আমার কাছে ও আসলে দেবী, কারণ গতকালের কেসে ওই আমাকে বাঁচিয়েছে। তাই কোথায় গেল? শেষ মুহূর্তে ওর ইনফরমেশনের জন্যই আমি বেঁচেছি, এখানে দাঁড়িয়ে আছি। না হলে এতক্ষণে আমি ইহলোক পারাপার করে জেলে বসে থাকতাম।
চলায়। কি ব্যাপার রকি, মেয়েটাকে কোথাও দেখছি না। ওই পান্তা ভাত বেটাকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো প্ল্যান করে ওকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে গেছে। ও যদি পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে? যদি এরকমই হওয়ার হতো তাহলে ও আমাকে বাঁচাতো না। নিশ্চয়ই দুজনে কোথাও একটা গেছে, ঠিক চলে আসবে। আমি এখন একদম রিল্যাক্সড। মনে হচ্ছে ও 99% বাড়ি চলে গেছে, বুঝলি? তেমন কিছু হয়ে থাকলে তো খুবই ভালো। ওই পান্তা ভাতকে আমি ফোন করছি। হ্যাঁ, কর। दीदी कॉफी। কি হয়েছেটা কি তোমার ছোটদি? এত টেনশন করছো কেন তুমি? আসলে রূপা, সায়নের ওই পূজার কেসে আজকে জাজমেন্ট দেওয়ার দিন। কি হলো, কি জাজমেন্ট পাস হলো আমি কিছুই জানি না। মিস্টার শিবাকে আমি কখন থেকে ফোনে ট্রাই করছি, উনি তো ফোনই ধরছেন না। নমস্কার ম্যাডাম। আসুন মিস্টার শিবা, আপনাকে আমি ফোন করে যাচ্ছিলাম, আপনি ফোন তুলছিলেন না কেন? সরি ম্যাডাম, কোর্টে ছিলাম, ফোন সাইলেন্ট মোডে ছিল আর ফোন দেখিনি। ঠিক আছে, জাজমেন্ট কি হলো? সায়ন কত বছরের জন্য শাস্তি পেল? কি হলো মিস্টার শিবা, বলুন কত বছরের শাস্তি পেয়েছে ও? ব্যাড নিউজ ম্যাডাম, সায়নের শাস্তি হয়নি। কেন? ও শাস্তি পায়নি কেন? পুলিশ অপরাধের জায়গা থেকে কালেক্ট করা এভিডেন্সটা ঠিক করে দেখেনি ম্যাডাম। সায়নের শুট করে থাকা অরিজিনাল বুলেট মিস হয়ে গেছে ম্যাডাম।
তার বদলে অন্য কোনো বুলেট রেখেছে। সায়নের বন্দুকের যে বুলেট আর এভিডেন্সের যে বুলেটটা ম্যাচ করছে না ম্যাডাম। পুলিশ যে সাক্ষী পেশ করেছে সেটা কোর্ট মানতে রাজি নয়, এই জন্য সায়ন নিরপরাধ বলে কোর্ট ঘোষণা করেছে ম্যাডাম। ট্রায়াল করার সময় সমস্ত সাক্ষী ঠিক আছে বলে তো কোর্ট নিজেই ঘোষণা করেছিল। যখন ওদের লয়ার কোর্টের কাছে এভিডেন্স চেক করার আর্জি জানালো, তখন বুলেটটা আবার চেক করে বলল বুলেটটা ম্যাচ করছে না। আমার মনে হচ্ছে ওই সায়নই কিছু করেছে। ওকে ওই যে 2 মাস টাইম দেওয়া হয়েছে না, সেটাই খুব বড় ভুল হয়ে গেছে।